আজকে এবিটি পেপারের ছয়ের 57 পৃষ্ঠার আহ, 6-1 নাম্বার 57 পৃষ্ঠার 6-1 নাম্বারটা করছি আজকে আমরা। কোশ্চেন কি আছে? কোশ্চেন 1 নম্বর কোশ্চেনটা আছে, এটা সমাধান আছে কি আছে, x-3 বাই x+3 মাইনাস দিয়ে আছে, আবার কি আছে x+3 বাই x-3 সমান সমানে আছে -6×6/7। আমাদের এটা সমাধান করতে বলা আছে, এক্স এর ভ্যালুটা নির্ণয় করতে বলা আছে। আমরা এটাকে দুটো নিয়মে করতে পারি, যে পুরো পার্টটাকে এ ধরে করতে পারি, কিংবা এটা আমরা ডাইরেক্ট সমাধান করতে পারি। আমরা এটাকে কি করছি, ডাইরেক্ট সমাধান করে নিচ্ছি। তো এটা লসাগু কি আসতে পারে? লসাগু আমাদের চলে আসবে দুটোই। দুটোই যদি একই নেই, তো দুটো, যেটা প্লাসে আছে এটা মাইনাসে, তো দুটোই লসাগু আসবে। তো x+3 আর একটা চলে আসছে কি x-3, দুটো লসাগু চলে আসলো। এবার আমরা ভগ্নাংশ যোগ কিভাবে করি? এটার সাথে এটাকে ভাগ করি, ভাগ করে ভাগফল যেটা আছে সেটার উপর সাথে কি করি, গুণ করি। তাহলে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, তো এটা কেটে যাবে, থাকবে কি এটা আর এটা। তাহলে এটার সাথে এটা কি হবে, গুণ হবে। এখানে x+3 আমি গুণে না টুকে কি করলাম, দুটো হোল স্কয়ার টুকে দিলাম, মাইনাস মাইনাস, এখানে আবার এটা কাটবে, তাহলে এটার সাথে এটা গুণ হবে। তা আমি গুণে না টুকে আমি কি করছি, হোল স্কয়ারে টুকে দিচ্ছি, হোল স্কয়ার টুকে দিলাম। দুটো লসাগু আসলো। এটার সাথে এটাকে যদি আমরা ভাগ করি, তো এটা এই হর দিয়ে এটাকে ভাগ করলে এটার সাথে এটা কেটে যাবে, থাকবে এটা, এটার সাথে উপরটা কি হবে, গুণ হবে। গুণ, এটার সাথে এটা গুণ হতো, তো গুণে না টুকে দুটো আমি হোল স্কয়ার টুকে দিচ্ছি। আবার এটার সাথে এটার সাথে দুটো ভাগ হতো, এটা ভাগ না করে আমি এটার সাথে এটা কাটবে, তো এটা থাকবে, এটার সাথে এটা কি হবে, গুণ হবে, তো গুণ না করে আমি হোল স্কয়ার টুকে দিচ্ছি। এটা পূর্ণ ভাঙছি, পূর্ণ কিভাবে ভাঙে, এটার সাথে এটা গুণ আর উপরেটা যোগ। তো 6×7 = 42, 42 আর 6 48, 48 বাই কত, 7, চিহ্ন কি হবে, মাইনাস, মাইনাস আছে। এটা হোল স্কয়ার সূত্রে ফেলি। a মাইনাস বি হল সূত্র কি হয়, a স্কয়ার -2 ইন্টু, এটা a ধরছি, এটা b ধরছি, এটা a ধরছি, এটা b ধরছি, তো a মাইনাস বি হল সূত্র কি হয়, a স্কয়ার -2 ইন্টু a কি আমাদের x, ইন্টু b কি আমাদের 3, আর প্লাস বি স্কয়ার মানে 3 স্কয়ার, এখানে আছে মাইনাস দিলাম। আবার এটা কি a প্লাস বি হল সূত্র পড়বে, তো a স্কয়ার, এটা ব্র্যাকেট থাকবে এখানে, a স্কয়ার +2 ইন্টু a ইন্টু b প্লাস বি স্কয়ার, টুকে দিলাম আমি, হোল স্কয়ারে বসিয়ে দিলাম। বাকি নিচে যেটা আছে, নিচে দেখতে পাচ্ছি আমরা, এটা যদি আমরা a ধরি, এটা b ধরি, এটা a, এটা b, তাহলে a প্লাস b, a মাইনাস b কার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে x এর স্কয়ার মাইনাস 3 এর হোল স্কয়ার, সমান চিহ্ন দিকে যেটা আছে সেটা টুকে দিই, -48/7। এবার এটা আমরা যদি ক্যালকুলেশন করি, তো করে কি আছে, এক্স স্কয়ার, আর এখানে মাইনাস 3×2 = 6x, আর প্লাস 3×3 = 9, মাইনাসটা মাইনাস সবার সাথে গুণ হবে, ব্র্যাকেটের বাইরে, প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস 3×6 × x, তো 6x, আর প্লাস 3×3 = 9, আর নিচে যেটা আছে সেটা আমরা টুকে দিই, এখানে এক্স স্কোয়ার আছে, আর এখানে 3 স্কোয়ার মানে 3×3 = 9, সমান সমান কত, -48/কত, 7। এখানে দেখতে পাচ্ছি এটা মাইনাস এক্স, এটা প্লাস এক্স কাটবে, আহ, এটা প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস, আর এখানে আমরা প্লাসে 9, এটা দুটোই প্লাসে 9 আছে, তাহলে কাটবে না। তাহলে দুটোই প্লাস, না প্লাস মাইনাস এখানে মাইনাস হবে, এটা এই মাইনাসটা সবার সাথে গুণ হবে, এই মাইনাসটা প্লাস মাইনাস এখানে মাইনাস হয়েছে, মাইনাস প্লাস এখানে মাইনাস হয়েছে, মাইনাস প্লাস এখানে কি হবে, মাইনাস হবে। এটা প্লাস মাইনাসে 9, আর এটা প্লাসে 9, কাটবে, থাকবে আমাদের কি 6x, এখানে 6টা আছে, এখানে মাইনাস মাইনাসে প্লাস, তো 6টা x আর 6টা x, 12টা এক্স, চিহ্ন হবে মাইনাস, আর নিচে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 9 সমান সমান ওদিকে -48/7। এখানে মাইনাস আর মাইনাস কাটবে, এখানে 12 দিয়ে কাটবে, 4×12 = 48। আমি ওটাকে এখানে করছি, থাকছে কি উপরে x/x² -9, আর সমান সমানে 4/7। এবার কোনাকুনি যদি গুণ করে মাঝখানে ইকুয়াল সাইন আছে, কি করবো, কোনাকুনি গুণ, তো 4 গুণ x², তো 4x² -4 × 9 = 36, আর এখানে 7 গুণ x, তো কত হবে, 7x, উঠে এই সাইডে নিয়ে আসি 4x², এটা প্লাস আছে, এই সাইডে মাইনাস হবে, তো মাইনাস অঙ্কটাকে সাজিয়ে নিলাম, 7x আর -36 সমান সমান 0। দুই ঘাত সমীকরণের রূপে আমরা এটা কি করছি, সাজিয়ে নিলাম। এখন এটা আমরা কি করবো, উৎপাদকে বিশ্লেষণ। তো যেহেতু আমার এখানে জায়গা নেই, আমি এটাকে মেটাচ্ছি, মিটিয়ে আমি এদিকটা করছি, আমি এটাকে মেটাচ্ছি, মিটিয়ে আমি এদিকে করছি অঙ্কটাকে। তো
মিডল টার্ম করতে গেলে কিভাবে আমরা মিডল টার্ম করি? প্রথমকার সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা কি করি? গুণ করি। প্রথমকার সংখ্যার সাথে তৃতীয় সংখ্যা গুণ, তো গুণ করতে গেলে কত আসবে? 4। 424-এর 4 হাত থাকলে 2, 3 4 12 13 14, 144। 144কে আমরা ভাঙবো, কত নিয়ে আসবো? 7 নিয়ে আসবো বিয়োগ করে। তো 144কে আমরা যদি ভাঙি, কত কত ভাঙবে? 144কে ভাঙলে 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 থেকে 9 বাদ 7, ঠিক। তো 9 16 বিয়োগ 16 থেকে কত বাদ দিব? 9 বাদ দিব। তাহলে আমরা কত পেয়ে যাব? 7। এটা একটু কি দিকে আমি কি আছে 4x স্কোয়ার আর মাইনাস কত পাচ্ছি? 16 মাইনাস বিয়োগের উপর পেয়েছি 7, এই 9, সরি 9, আর বাইরে কি x আর মাইনাস 36 সমান সমান 0। তো 4x স্কোয়ার এখানে প্লাস মাইনাস মাইনাস 16 গুণ x, তো 16x মাইনাস মাইনাস কি হবে? প্লাস 9 গুণ x, তো 9x আর মাইনাস 36 সমান সমান 0। এখান থেকে যদি 4x কমন চলে আসে তাহলে থাকবে কি? x মাইনাস 16, না 4 4 16, 4 থাকবে x মাইনাস 4, আর এখানে প্লাস, এখান থেকে 9 যদি কমন আসে থাকবে কি? x প্লাস মাইনাস মাইনাস 4 লং 36, 4 সমান সমানে 0। বাইরের মিলে একটা, ভেতরের মিলে একটা, তো 4x প্লাস 9 ইকুয়াল 0, আর একটা x মাইনাস 4 ইকুয়াল 0। তো 4x ইকুয়াল, এটা প্লাস হয়ে যাবে, সেটা গেলে মাইনাস 9, তো x ইকুয়াল মাইনাস 9 বাই এটা 4 ভাগে চলে আসবে, আর x ইকুয়াল এটা কোথায় যাবে? মাইনাস হয়ে যাবে, সেটা গেলে প্লাস। হ্যাঁ, প্রত্যেকটাতে বাবা লিখবো আমরা। এটাই আমাদের কি হয়ে গেল? উত্তর। তারপর এখন কত নাম্বার? 2 নাম্বার। মিটিয়ে দিচ্ছি। 6-এর 2 নাম্বার অঙ্কটা। 6-এর 2 নাম্বার। 2 নাম্বার কোশ্চেনটা কি বলেছে? বলেছে x কা bx একটা দুই ঘাত সমীকরণ দেওয়া আছে। দুই ঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে। এটা নির্দিষ্ট করে অনুপাতগুলো দেওয়া নেই। তো দুই ঘাত সমীকরণটা আমাদের কি দেওয়া আছে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। কিন্তু আমাদের দুই ঘাত সমীকরণে বীজের যে অনুপাত হয়, বীজগুলো যে হয় সেটার অনুপাতটা দেওয়া আছে। আমি প্রথমে বীজগুলোকে লেখার চেষ্টা করি। ধরি আমাদের বীজগুলো কি হয়? বীজ আমরা কি জানি? আলফা বিটা। তো বীজগুলো আমাদের, এটা একটা সমীকরণ, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। অতএব বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে। বীজদ্বয় ধরে নিচ্ছি আমরা কি? আলফা ধরি। বীজদ্বয়টা আমরা কি ধরে নিচ্ছি? বীজদ্বয় ধরে নিচ্ছি আমাদের অনুপাতে যেহেতু দেওয়া আছে, বীজদ্বয়গুলো আমাদের বীজদ্বয়ের অনুপাত, বীজদ্বয়ের অনুপাত অনুপাত কি দেওয়া আছে আমাদের? 1:r। তাহলে এখানে ধরে লিখবো না আমরা, যেহেতু আমরা জানি যে বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে 1:r। অতএব ধরি, এখন করবো আমরা ধরি বীজদ্বয় কি ধরে নিচ্ছি? বীজদ্বয় ধরছি আলফা। তো যদি আমরা আলফা ধরি, তো আলফা এটা হবে, তো আলফার সাথে 1 গুনলে কি হবে? আলফাই হবে। আর একটা আলফা, আবার একটা আলফা কি হতে পারে? একটা আলফা গুণ আর হলে এটা কি হবে? আর আলফা হবে, আর আলফা হবে, আর আলফা হবে। এটা আমি, এটা অনুপাতে দেওয়া আছে, নির্দিষ্ট করে দেওয়া নেই। অতএব আমি এখানে আলফার বদলে এক্সও ধরতে পারতাম। এখানে একের সাথে যদি এক্স ধরতাম, যে 1 গুণ এক্স, তো একটা এক্স আসতো। আর 1 গুণ আর, তাহলে কি হতো? একটাই আর আসতো। আমরা এখানে আর গুণ এক্স, এখানে এক্স এর সাথে 1 গুণ করলাম তো এক্স হলো, আর এর সাথে যদি এক্স গুণ করতাম, আর এর সাথে যদি এক্স গুণ করতাম, তো কি হতো? এখানে আর এক্সই হতো। আর এর বদলে আমরা আলফাটাকে ধরছি, এখানে একটা বীজ যদি আলফা হয়, যেহেতু দ্বিঘাত সমীকরণে একটা বীজ দেওয়া আছে আলফা, একটা বিটা দেওয়া আছে, এই রূপে আমাদের নিয়ে আসতে বলা আছে। তো আমরা জানি আমরা কি জানি? আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। একটা তো আমাদের আলফা এসছে না, আর প্লাস বিটার মানটা কি এসছে আমাদের? বিটার মানটা এসছে আমাদের আর আলফা, আর আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে আলফা যদি আমরা কমন নিই, আলফা কমন নিলে থাকবে কি আমাদের? 1 প্লাস আলফা তো বাইরে এসছে, আর 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এটা যদি 1 নম্বর সমীকরণ দেখায়, তাহলে এটা কত নম্বর সমীকরণ হতে পারে? 2 নম্বর সমীকরণ হতে পারে। আবার এটা 2 নম্বর সমীকরণ হতে পারে। তো আবার আমরা জানি কি? আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। তো আলফার মানটা তো আমাদের আলফাই আছে, ইন্টু বিটার মানটা আমাদের কি আছে? বিটার মানটা আছে আমাদের আর আলফা ইকুয়াল টু সি বাই এ।
তাহলে আলফা এখানে একটা আলফা গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয় যোগ হয়, তাহলে আলফা স্কোয়ার আর ইকুয়াল টু সি বাই এ। সি বাই কি আছে সি বাই এ। এটা আমরা কত নম্বর সমীকরণ করতে পারি? 3 নম্বর সমীকরণ করতে পারি। অথবা 1 নম্বর 2 নম্বর 1 নম্বর তো এটা থেকে তো আমরা পেয়েছি, যেহেতু এটাকে আমরা এখন এই যে এই জায়গাটাতে একটু করতে হবে, যেহেতু এটা স্কোয়ার আছে 2 ঘর সমীকরণে, তাহলে এটা আমরা কি করে দেবো, উভয় পক্ষে বর্গ করে দেবো। এখানে এটা 3 নম্বর সমীকরণ দিব না, এটাতে আমরা করবো কি উভয় পক্ষে এটাকে বর্গ করে দেবো। এটাতে উভয় পক্ষে বর্গ করে দেবো আমরা এটাকে। তাহলে এখানে লিখে দেবো আমরা উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। উভয় পক্ষে বর্গ করে কি পাচ্ছি আমরা? এই স্কোয়ারটা যে বাইরে গেলে সবার জন্য হবে, যেহেতু স্কোয়ারের 2 ঘর সমীকরণ নিয়ে আসতে হবে, তো এটা কি হবে আলফা স্কোয়ার। আর এটা আমি বর্গ কোচিনটাকে আমি ছেড়ে দিচ্ছি 1/r এর স্কোয়ার ইকুয়াল টু, এটা মাইনাস মাইনাসে দুবার গুনলে প্লাস হয়ে যাবে, আর বি এর সাথে বি গুনলে কি হবে বি স্কোয়ার, আর এ দুবার গুনলে কি হবে এ স্কোয়ার। এটা আমরা করতে পারি 2 নম্বর সমীকরণ। এটা আমাদের হয়ে গেল 3 নম্বর সমীকরণ। এটা হলো 3 নম্বর সমীকরণ। এখন আমরা করতে পারি কি 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ থেকে সমীকরণকে ভাগ করে পাই, বা 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ থেকে পাই। তাহলে লিখতে পারি 2 নাম্বার ও 2 নং ও 3 নাম্বার সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে কি পাচ্ছি আমরা? 2 নম্বর সমীকরণটা আমাদের কি আছে, আলফা স্কোয়ার ব্র্যাকেট 1 প্লাস আর এর হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আর ভাগ করে দিচ্ছি দ্বিতীয় নম্বর সমীকরণটা কি আছে আমাদের, আলফা স্কোয়ার আর ইকুয়াল টু কি আছে আমাদের, ইকুয়াল টু আছে আমাদের সি বাই এ। তাহলে এখানে আলফা স্কোয়ার কাটবে, থাকবে কি আমাদের 1 প্লাস আর এর হোল স্কোয়ার বাই আর সমান সমান, এটা যদি আমরা পাল্টে মারি, ভাগ চিহ্ন গুণ চিহ্ন গেলে সংখ্যা কিভাবে পাল্টে যাবে, ভাগ চিহ্ন গুণ চিহ্ন গেলে সংখ্যা কিভাবে পাল্টাবে, তাহলে উপরে চলে যাবে এটা আর নিচে চলে আসবে সি। তাহলে এখানে দুটো এ আছে, একটা এ কাটবে, আমাদের থাকছে কি, এটা আমরা সূত্রে ফেলতে পারি, এখানে দেখেছি 1 আর স্কোয়ার বাই আলফা ইকুয়াল, এটা কি হয়ে যাবে বি স্কোয়ার বাই এখানে কি হবে এসি, বি স্কোয়ার বাই এ সি। আমাদের প্রমাণ করতে বলা ছিল বি স্কোয়ার বাই এসি, এটাই আমাদের প্রমাণ করতে বলা ছিল। অতএব প্রমাণিত। আশা করি বুঝে গেছে অঙ্কটাকে। এরপর কত নাম্বার করবো? 7-এর 1 নাম্বার। 7-এর 1 নাম্বার কোশ্চেন কি আছে, এক্স ইকুয়াল দেওয়া আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, এবং দেওয়া আছে এক্স ওয়াই ইকুয়াল টু 1 হলে আমাদের নির্ণয় করতে বলা আছে, কি করতে বলা আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12/11 আমাদের এটা প্রমাণ করতে বলা আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর মান এত বড় আছে, কিন্তু এক্স ওয়াই এর মান শুধু 1 আছে। এক্স এর মান এটা, এক্স ওয়াই এর মান এটা। তাহলে আমরা অতএব এখানে করতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু কত 1, এক্স এর ভ্যালু এটা হয়, এক্স এর জায়গাতে এই ভ্যালুটা বসাতে পারি, কত আছে এখানে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, আর গুণে আছে কি ওয়াই সমান সমান কত 1, তাহলে ওয়াই সমান সমান 1, এটা গুণে আছে, এটা পুরোটা ওয়াই এর সাথে কোন সম্পর্ক, গুণ সম্পর্ক, ওই সাইডে কোথায় যাবে ভাগে, তাহলে ভাগে করে দিচ্ছি √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। এবার এটা যদি ভাগ চিহ্ন গুণ চিহ্ন থাকলে সংখ্যা কিভাবে পাল্টে যাবে, তো সংখ্যাটাকে পাল্টাচ্ছি কিভাবে 1 ইন্টু √7 মাইনাস √3 বাই, ব্র্যাকেট রাখতে হয়, তো 1 এর ক্ষেত্রে কোনো যায় আসে না, অর্থাৎ 1 এর সাথে গুণলে কি হবে, এটাই হবে। তার নিচে কি থাকবে √7 প্লাস √3। আমরা পেয়ে গেলাম, আমরা x এর মান পেয়ে গেলাম এটা, x y এর মান পেলাম এটা, y এর মান পেলাম এটা। আমাদের এখন এখানে এটা আমাদের প্রমাণ করতে হবে, তো আমাদের x প্লাস y এর মানটা বের করে নিই। অতএব x প্লাস y ইকুয়াল সমান সমান x এর মান কি দেওয়া আছে √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, আর এখানে প্লাস আছে, তো প্লাস y এর মানটা কি দেওয়া আছে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3,
তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান, এটা ভগ্নাংশে যদি যোগ করতে লসাগু দুটো চলে আসবে, √7 মাইনাস √3 আর √7 প্লাস √3। একটু আগে ভগ্নাংশের যোগের সেই সমাধানটা শিখেছিলাম। এটার সাথে এটা, এই হরের সাথে এটা পুরোটা ভাগ হবে। ভাগ হবে মানে কি, এটার সাথে এটা কাটবে, তাহলে এটার সাথে এটা কি হবে, গুণ হবে। আমি গুণ করছি না, গুণে টুকি দিচ্ছি, গুণে টুকি দিচ্ছি, হোল স্কয়ার টুকি দিলাম। এটা দুটো গুণ করবো তো হোল স্কয়ার টুকে দিলাম, এখানে প্লাস, আবার এটার সাথে এটা পুরো ভাগ হবে, তাহলে এটা আর এটা কাটবে, থাকবে কি এটা, এটার সাথে এটা কি হবে, গুণ হবে। আমি গুণ করছি না, গুণে টুকে দিচ্ছি, গুণে টুকে দিলাম। তো a প্লাস বি হোল সূত্র পড়বে এখন। তো a প্লাস বি হোল সূত্রের সূত্র, a প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার, এর স্কয়ার টুকে দিলাম, প্লাস আছে এখানে দিয়ে দিলাম। আবার এর সূত্র কি হবে, a স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, বি বলে তো 3 প্লাস বি স্কোয়ার, মানে √3 হোল স্কোয়ার। আর নিচে কি আছে আমাদের, নিচে আমাদের এ মাইনাস বি আর এ প্লাস বি কার সূত্র হয়, এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। এবার এখানে √7 গুণ করলে কি হবে, শুধু 7 প্লাস 2 আর রুটের ভেতরে আছে অমূল্য সংখ্যা, 3 7 21 প্লাস √3 শুধু 3 প্লাস √7 শুধু 7 মাইনাস 2 আর √21 আর প্লাস √3 শুধু 3। আর নিচে কি চলে আসবে আমাদের, √7 শুধু 7, √7 শুধু 7 আর মাইনাস √3 শুধু 3। তাহলে এখানে কিছু কাটবে, হ্যাঁ এটা প্লাসে এটা মাইনাসে কাটবে। 7 সব যোগে আছে, তো 7 3 10 আর 7 3 10, 10 আর 10 20, কোথায় থাকছে আমাদের উপরে 20 আর নিচে 7 থেকে 3 গেলে 5 6 7, 5 6 7 2 মানে 4, 4 5 6 7 4, তো 4 পাচ্ছে 20। আমাদের এটা এক্স প্লাস ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই এর সমান সমান এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, 5। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, 5। এখন বের করবো কি, এক্স 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 প্লাস ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি আমরা 5। এখন বের করে নিচ্ছি আমরা এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াইটা আমি এদিকে বের করছি, ওখানে যেহেতু জায়গা নেই। ওয়াই মানটা আমি মিটিয়ে দিলাম, আর যাই হোক ওখানে টুকানো আছে, ওখান থেকে আমি নিয়ে নিচ্ছি ওয়াই মানটাকে। এবার কি বের করবো, এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই তো মান দেওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স এর মান কি দেওয়া আছে, এই যেটা √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3, আর এখানে মাইনাস আছে তো মাইনাস ওয়াই এর ভ্যালু, ওয়াই কোনটা, ওয়াই এর ভ্যালু এই যে মানে এটা, √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, এটা আমাদের কি ওয়াই এর ভ্যালু, এটা আলাদা পার্ট। এবার এক্স মাইনাস ওয়াই সমান সমান, আবার এটা কি করবো, ভগ্নাংশের যোগ, তো লসাগু দুটোই চলে আসবে, √7 মাইনাস √3 আর এদিকে √7 প্লাস √3, এটা কাটবে, তাহলে এটার সাথে এটা গুণ হবে। আমি গুণ করছি না, গুণে টুকে দিচ্ছি, √7 মাইনাস √3 হোল স্কোয়ারে টুকে দিলাম, কারণ দুটো আছে আর এখানে মাইনাস। এবার এটা কাটবে, তাহলে এটার সাথে গুণ হবে। আমি গুণ করছি না, গুণে হোল স্কোয়ার টুকে দিচ্ছি, সূত্রে ফেলে দিলে শুদ্ধ হবে অঙ্কটা করতে। এক্স মাইনাস ওয়াই সমান সমান এ প্লাস বি হোল সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি হোল স্কোয়ার। আর এখানে মাইনাসটা সবার জন্য হবে, আমি এখানে ব্রেকেট রাখবো তার জন্য। কি হয়, এ স্কোয়ার মাইনাস, নিচে করে দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলে তো √7, 2a বি প্লাস বি √3 হোল স্কোয়ার, ব্রেকেট ক্লোজ করে, মাইনাসটা সবার জন্য হয়। আর নিচে কি আছে আমাদের, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাথে এ মাইনাস বি আর এ প্লাস বি, তো কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এক্স ওয়াই। আবার এখানে এক্স ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই সমান সমান √7 শুধু 7 প্লাস 2 √21 আর √3 শুধু 3 মাইনাস √7 শুধু 7। এই মাইনাসটা ভেতরে যতজন সবার জন্য গুণ হবে, আর মাইনাস মাইনাস এখানে প্লাস √21 আর মাইনাস প্লাসে মাইনাস √3 শুধু 3। আর নিচে আমাদের কি আছে, নিচে 7 স্কোয়ার মানে 7 মাইনাস 3 স্কোয়ার মানে 3, 7 স্কোয়ার মানে 7, 3 স্কোয়ার মানে 3। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি
এইটা প্লাস এ মাইনাসে কাটবে, প্লাস এ মাইনাসে কাটবে, দুটো রুট 21 আর দুটো রুট 21, তো 4টা রুট 21 আর নিচে কত আসবে 4, 4 3 7, তো 4 4 কাটবে, এক্স মাইনাস ওয়াই, তো এক্স মাইনাস ওয়াই সমান সমান কি পেয়েছি আমরা রুট 21। এক্স ওয়াই এর মান আছে 1, এক্স মাইনাস ওয়াই এর মান আছে রুট 21 আর এক্স প্লাস ওয়াই এর মান আছে 5। এবার আমরা অঙ্কটাকে সমাধান করছি। এখন আমরা কি করব, অঙ্কটাকে সমাধান করছি। অতএব অঙ্কটা কোশ্চেন নাম্বার কি আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে সামনে নিয়ে আসছি, ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটাকে পিছনে করলাম। আবার এর নিচে এক্স স্কোয়ার এটাকে সামনে নিয়ে আসছি, মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে, না এটা প্লাসে আছে, প্লাস ওয়াই স্কোয়ার এটা মাইনাসে পিছনে করে দিচ্ছি, এক্স ওয়াইটাকে আমরা কি করলাম, এক্স ওয়াইটাকে পিছনে করে দিলাম। এখন মান পুট করছি, এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে মাইনাস নিলে এখানে প্লাস হবে, আর এখানে মাইনাস নিলে এখানে প্লাস হবে। তো সূত্রে ফেলে দিচ্ছি আমরা, তো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2ab বলতে এক্স ওয়াই আর প্লাস এবি এখানে আর কি আছে এক্স ওয়াই, আর নিচে এটা আবার এ প্লাস বি হোল সূত্র, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আর মাইনাস 2ab এ এ এক্স ইন্টু বি কি ওয়াই, আর বাইরে কি আছে এক্স ওয়াই। অঙ্কটাকে আমি এদিকে করছি, তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই মানটা কি আছে 5, 5 বসিয়ে দিলাম, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, 2 আছে দিলাম, এক্স ওয়াই, এক্স এর মান কত আছে 1, তো 1 দিলাম, প্লাস আবার এক্স ওয়াই মান কত আছে 1, তো 1 দিলাম। এক্স প্লাস ওয়াই মানটা কি আছে 5, তো 5 দিলাম, 5 এর স্কোয়ার করলাম, মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই মান কত আছে 1 আছে, এক্স ওয়াই মান কি আছে আবার 1 আছে। আমাদের এক্স মাইনাস ওয়াই এর মানটা আমরা শুধু শুধু বের করতে গিয়েছি, কারণ এখানে সূত্রে আমাদের এক্স মাইনাস ওয়াইটা কোথাও প্রয়োজনই পড়লো না, অতএব এটাকে আমরা বেরই করবো না। তো 5 5 কত হবে 25 মাইনাস প্লাসে মাইনাস, তাহলে 2 1 2 প্লাস 1, আর নিচে 5 5 25 আর মাইনাস মাইনাসে প্লাস, গুণটা পরে করছি, এখানে মাইনাস 2 1 2 আর মাইনাস 1, তো 2 এখানে প্লাস মাইনাসে মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস, তো 25 আর এখানে মাইনাস প্লাসে মাইনাস, তো বিয়োগ হবে কত 1, আর নিচে আসবে 25 আর মাইনাস প্লাসে প্লাস, তো যোগ হয়ে যাবে, চিহ্ন হবে কি বিয়োগ 3। এবার 25 থেকে 1 গেলে 24, আর নিচে 25 থেকে 3 গেলে 11, 25 থেকে 3, 25 থেকে 3 গেলে 11 কেন হবে, 25 থেকে 3 গেলে হবে 22, কাটবে এটা 11 দুগুণে 22 আর 12 দুগুণে 24, তো 12/11 এটা আমাদের প্রমাণ করতে বলা ছিল। বোঝা গেছে, এখানে আমরা এক্স ওয়াই মানটা বের করতেও যাবো না, শুধু শুধু বের করতে গিয়েছি, কারণ আমাদের সূত্রে এক্স ওয়াই মানটা প্রয়োজন পড়ছে না, শুধু আমরা এক্স প্লাস ওয়াই এর মানটা বের করবো আর অঙ্কটাকে সমাধান করব। তারপর সাথে 2 নম্বর কোশ্চেনটা আমি এখানে টুকি নিয়েছি, অনেক বড় কোশ্চেনটা আছে, তো কোশ্চেনটা কি বলছে, এ ভেরিজাস বি ও বি ভেরিজাস সি যদি হয় তাহলে এইটা সমান সমান এদিকটা হবে, এইটা ভেরিজাস সমান সমান এটা হবে, মানে এইটার সমান সমান এটা হবে, আমাদের প্রমাণ করতে বলা আছে। এ ভেরিজাস যদি বি হয় এবং বি ভেরিজাস যদি সি হয় তাহলে এইটা সমান সমান এটা হবে, আমাদের এটা প্রমাণ করতে বলা আছে। আমাদের কি দেওয়া আছে এখানে, এ ভেরিজাস বি, আমরা একটা কে অশূন্য ভেদ ধ্রুবক ধরতে পারি, কে ইকুয়াল টু নট জিরো, আমি লিখে দেবো কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এ ভেরিজাস, এখানে আমরা কে যদি ধরছি, কেটা যখন এর কাছে এর সাথে গুণ হবে তখন সেটা কিসে পরিণত যাবে, সমান চিহ্নতে পরিণত যাবে, বি বি কি হয়ে যাবে, এটা বি কে, কে বি বা বি কে একই ব্যাপার। আমরা এর মানটা কি পেয়ে যাচ্ছি বি কে, আবার এদিকে আবার করব, আবার আমাদের কি আছে একটা বি ভেরিজাস সি, এটাকে আবার একটা ভেদ ধ্রুবক ধ্রুবক কে ধরি, আবার এখানে লিখে দেবো ধরি, ধরি এটা আবার ধরি, ধরি কে একটি কি, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, যেন কে ইকুয়াল টু নট জিরো, কে এর মান যাতে জিরো না হয়, তাহলে কেটা যখনই এর সাথে গুণ হবে তখন কিসে পরিণত হবে, সমান চিহ্ন পরিণত হবে, এখানে কি হয়ে যাবে সি কে। আমাদের এর কেটাও ম্যাচ করেছে, বি এর কেটা, আমাদের কে গুলো ম্যাচ করেছে, তার জন্য 1, এখানে আমরা কি ধরে নেব 2। এবার এখানে দেখতে পাচ্ছি এ সমান সমান আমাদের কি আছে কে ওয়ান, এখানে কে ওয়ান বি আছে, আর এখানে বি এর মান হচ্ছে সি কে, তাহলে কে ওয়ান এই বি এর মানটা আমরা সি কে টু আছে, তো সি কে টু আমরা এখানে পুট করে দিলাম, এর মানটা আমরা পেয়ে গেলাম, বি এর মানটা পেয়ে গেলাম।
অর্থাৎ আমাদের এটা প্রমাণ করতে বলা আছে। এখন এটা আমরা এখানে লিখে নিচ্ছি, অতএব কি আছে, এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারিয়াস মানে কি হতে পারে, বাই। আবার এটা ভ্যারিয়াসটা তুলতাম, এখানে কি ধরতাম কি হতো, বাই। তো বাই ঢুকছে আমার, এটা কি এ বি সি ব্র্যাকেট এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এখন মান পুট করে দিই আমরা এটাকে। এর ভ্যালু কত আছে আমাদের, এই যে এখানে আছে k1 k2 c। k2 সামনে গুণের ক্ষেত্রে কোনো যায় আসে না। আর বি ইন্টু আছে বি এর ভ্যালু আছে আমাদের ck2, তারপর প্লাস প্লাস বি এর ভ্যালু আছে ck2 ইন্টু সি কিউব প্লাস সি কিউব, আর এর ভ্যালু আছে k1 k2 c, তারপর বাই নিচে কি আছে আমাদের, নিচে এর ভ্যালু আছে k1 k2 c, তারপর ইন্টু বি এর ভ্যালু কি আছে ck2 ইন্টু সি এর ভ্যালু কি আছে, সি এর ভ্যালু কি জানি সি। আবার এ কিউ বলতে এ কিউ এর ভ্যালু কি আছে এখানে, এগুলোতে কিউ ছিল, এর মানটা ছিল এটা, কিন্তু এর কিউ আছে, তাহলে পুরোটা কিউ হবে। বি এর মানটা ছিল এটা, তার মানে বি এর মানটার এখানে বি এর কিউ আছে, তো এখানেও কিউ হবে। আমি এগুলো ভুল করেছি। তারপর কি আছে এখানে, তারপর কোশ্চেনে ছিল সিকিউ, বি এর মানটা বি, তাহলে এখানে হবে কিউ, সিকিউ আছে এখানে, তারপর সিকিউ এ কিউ, তাহলে এখানে হয়ে যাবে আমাদের এ কিউব। এখানে কিছু নেই, এখানে এর মানটা আছে কি আমাদের, এর মানটা হচ্ছে k1 k2 c, আর এখানে কিউ আছে, তাহলে আমরা দিয়ে দেবো এটার কি কিউ, তাহলে এখানে মিডল ব্র্যাকেট বন্ধ হয়ে যাবে কিউব প্লাস বি কিউ সি কে টু এর কিউব প্লাস সি কিউটা সি কিউ আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এই কিউটা সবার জন্য হয়, তাহলে এই কিউটা যেহেতু সবার জন্য, তাহলে সবার সাথে গুণ হবে, তো k1 এর কিউব k2 এর কিউব সি কিউব ইন্টু সি কিউব k2 এর কিউব প্লাস সি কিউব k2 এর কিউব ইন্টু সি কিউব প্লাস সি কিউব, এটা আবার গুণ হবে ইন্টু k1 এর কিউব k2 এর কিউব সি কিউব। নিচে এত বড় অঙ্ক, নিচে কি আছে আমাদের, এখানে একটা সি দুটো সি তিনটে সি, তো তিনটে সি গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, কিছু না মানে ওয়ান লুকিয়েছে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, ব্যাস যদি মিলে যায় তো গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। আমরা এই কে টু পাওয়ারটা যোগ করতে পারি, তো k1 আর k2 পাওয়ার যদি যোগ করে দিই তাহলে কি হবে, এখানে পাওয়ার এক এখানে পাওয়ার এক, তো 2 স্কোয়ার হবে, আর সি কিউ হয়ে যাবে এখানে, সি কিউ হয়ে গেলে এখানে, আর এখানে সবার সাথে গুণ হবে এটা, তাহলে k1 এর কিউব k2 এর কিউব সি কিউব প্লাস সি কিউব k2 এর কিউব প্লাস সি কিউব। আমরা কথা বলবো ওটাকে আমি যে ফ্রেমে কেটে যাবে মনে হয়, কাটবে না। তাহলে এখান থেকে সবার মধ্যে থেকে কমন কি আসবে, এখানে দেখতে পাচ্ছি সি কিউ, এখানে দেখতে পাচ্ছি সি কিউ, এখানে দেখতে পাচ্ছি সি কিউ, সবার মধ্যে প্লাসের সবার মধ্যে সি কিউ, এখানে সি কিউ প্লাসের সবার সি কিউ আছে, কে গুলো আছে কিন্তু কে গুলো তো ধ্রুবক, ওগুলো আমরা কিছু করছি না, ছেড়ে দিচ্ছি। আমরা এখান থেকে উপর থেকে সি কিউটাকে এখানে সি কিউ আর একটা সি কিউ, তো কত হয়ে যাবে, গুণে পাওয়ার কি হয়, যোগ হয়। অঙ্কটাকে ছোট করে নিচ্ছি একটু, k1 এর কিউব k2 এর কিউব, একটা সি কিউ একটা সি কিউ, তো গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, যোগ হয়, তাহলে সি টু দি পাওয়ার 6 প্লাস এখানে একটা গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, যোগ হয়, তাহলে সি টু দি পাওয়ার 6 k2 প্লাস এখানে সি কিউ আর এখানে সি কিউ, তো গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়, যোগ হয়, তাহলে সি টু দি পাওয়ার 6 k1 এর কিউব k2 এর কিউব। আর নিচে কি আছে আমাদের, নিচে এখানে সি এখান থেকে কমন কি আসবে, k1 এর কিছু না, k2 স্কোয়ার, এখানে সি কিউ আগে থেকে আছে, এখানে সি কিউ এখানে সি কিউ এখানে সি কিউ, তাহলে সি কিউ কমন চলে আসবে, সি কিউ যদি কমন নিয়ে কি থাকবে, k1 এর কিউব k2 এর কিউব আর প্লাস সি কিউ তো কমন চলে এসেছে, k2 এর কিউব সি কিউ তো কমন চলে এসেছে, কত থাকবে 1। অঙ্কটাকে আমি কোথায় করবো এবার, আমি উপরে মেটাচ্ছি, উপরে করে দিচ্ছি অঙ্কটাকে, এখানে মেটাচ্ছি আমি।
তাহলে উপর থেকে C6 সবার মধ্যে আছে C6 কমন নিয়ে নিচ্ছি। C6 যদি কমন নিয়ে নেই তাহলে থাকবে আমাদের কি K1 এর কিউব, K2 এর কিউব, C6 তো বাইরে চলে এসছে, প্লাস C6 তো বাইরে চলে এসছে, K2 আর প্লাস C6 তো বাইরে চলে এসছে, তাহলে থাকবে কি K1 এর কিউব আর K2 এর কিউব। আর নিচে কি থাকবে আমাদের, নিচে এক গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে, যোগ হবে, তাহলে K1 K2 স্কোয়ার আর এখানে পাওয়ার কি হবে, যোগ হবে, তাহলে C⁶ আর ভিতর কি থাকছে K1 এর কিউব, K2 এর কিউব প্লাস K2 এর কিউব প্লাস 1, এটা আমাদের থাকছে। তাহলে এখানে C6 আর C6 কাটবে, বাকি এই পার্টটা, এই পুরো পার্টটা আমরা কি ধরেছি, পুরো পার্টটা সবটাতে কে, সব কে, তো সবগুলো কে আমরা কি ধরেছিলাম, ধ্রুবক ধরেছিলাম, অর্থাৎ কেটা একটা কি রাশি, ধ্রুবক রাশি। তো এইটা আমাদের প্রমাণ করতে বলা ছিল যে এইটা সমান সমান এইটা, কেটে গিয়ে কি হয়ে যাবে, এটার সাথে ব্র্যাকেটে গুণ করলে সব কেটে যাবে, কেটে গিয়ে কি হয়ে যাবে 1, তো 1 মানে কি এটা সমান সমান এটা, এটা আমাদের কি করতে বলা ছিল, প্রমাণ করতে বলা ছিল, অর্থাৎ লিখতে পারে প্রমাণিত। এটাই আমাদের উত্তর। এটা পুরোটা একটা ধ্রুবক, এটা ধ্রুবক, ওর মানটা যাতে শূন্য না হতে পারে, অর্থাৎ দুটোই, এটা সিসি তো কেটে থাকলো কি, এই দুটো কেটে যাবে, দুটোই ধ্রুবক তো পুরোটা কেটে যাবে, এটা গুণ করলে পুরোটা কেটে যাবে, অতএব এটা কি সমান হয়ে যাবে। তো সমান মানে কি, এটাই আমাদের উত্তর। এবার কত নাম্বার, 8-এর 1 নাম্বার। 8-এর 1 নাম্বার কোশ্চেনটা কি আছে, 8-এর 1 নাম্বার, 1 নাম্বার কোশ্চেন আছে x/y প্লাস জেড সমান সমান y/z প্লাস এক্স সমান সমান z/x প্লাস y। এটা আমাদের কোশ্চেন আছে, আমাদের প্রমাণ করতে বলা আছে কি 1/2 আর -1, আমাদের প্রমাণ করতে বলা আছে 1/2, এটা দেখাতে বলা আছে এই রূপে আসবে, আরেকটা কি -1। চলো করি অঙ্কটাকে। কোশ্চেনটা হচ্ছে এই যেটা, তাহলে আমরা এটা প্রত্যেকটার ক্ষেত্রে কি ধরে নিচ্ছি, ধ্রুবক x/y প্লাস জেড আর সমান সমান y/z প্লাস এক্স সমান সমান z/x প্লাস y। আমরা ধরে নিচ্ছি, ধরি কে একটি অশূন্য ধ্রুবক, যেন কে ইকুয়াল টু নট জিরো, আমরা লিখে দেবো কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কে টা সবার জন্য হয়, তো এখানে আমরা করি x/y প্লাস জেড সমান সমান কি কে, কেটা এর জন্য, কেটা এর জন্য, কেটা এর জন্য। এখন কে নিচে 1 ধরতে পারি, তো কোনাকুনি যদি গুণ করে দেখি চলে আসবে, কোনাকুনি যদি গুণ করি তাহলে x ইকুয়াল টু কি হয়ে যাবে, কে ব্র্যাকেট y প্লাস জেড, কে ব্র্যাকেট y প্লাস জেড, কে ব্র্যাকেট y প্লাস জেড। আবার এখানে করব y/z প্লাস এক্স ইকুয়াল কে, আবার এখানে কোনাকুনি যদি গুণ করি তো y ইকুয়াল কি চলে আসবে আমাদের, কে, আমি গুণ করছি না, গুণে টুকি দিচ্ছি, ব্র্যাকেট দিয়ে টুকি দিচ্ছি এটা। আবার এখানে z/x প্লাস y সমান সমান কি কে, নিচে 1 ধরতে পারতে কোনাকুনি কি হবে, গুণ হবে, z এর সাথে 1 হলে z, আর কে এর সাথে এটা গুনলে টুকি দিচ্ছি x প্লাস y। এখন আমরা যদি এটা 1 নম্বর সমীকরণ করে রাখতাম, এটা 1 নম্বর সমীকরণ করে রাখতাম, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সমীকরণ থেকে পাই, লিখে দেবো আমরা, অতএব 1 নাম্বার 2 নাম্বার ও 3 নাম্বার সমীকরণ থেকে পাই, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সমীকরণ থেকে পাই। 1 নাম্বার সমীকরণটা কি আছে, x y z, বা লিখতে পারি যোগ করে পাই, তাহলে x প্লাস y প্লাস z, এটা এইটা এইটা সব এই সাইডে যোগ করলাম, এবার ওই সাইডটা পড়ে থাকতে আমাদের, ওই সাইডে যোগ করে কি আছে, k ব্র্যাকেট y প্লাস z প্লাস k ব্র্যাকেট z প্লাস x প্লাস k ব্র্যাকেট x প্লাস y। তাহলে অতএব বা হবে এখানে, বা x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান, এখান থেকে সবটা থেকে যদি কে কমন নিয়ে নিই আমি, থাকবে কি ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, এটা আমাদের পরে থেকে যাবে। তাহলে আমরা এখানে করতে পারি, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কে, একটা ওয়াই আরেকটা ওয়াই, দুটো ওয়াই প্লাস একটা জেড দুটো জেড প্লাস একটা এক্স দুটো এক্স, এটা আমরা পেয়ে গেলাম।
এখন আমরা কি করতে পারি, এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসতে পারি, এটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসি। চলো এটাকে উঠিয়ে ওই সাইডে নিয়ে আসি। এই সাইডে কি আছে আমাদের, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখান থেকে যদি এই সাইডে উঠিয়ে নিয়ে আসি তাহলে কি হবে, এখান থেকে আবার 2 কমন আসবে, সবার ক্ষেত্রে 2 আছে, তো 2টাই কমন নিচ্ছি আমরা। কে ইন্টু 2 কমন নিলে কি থাকবে, ওয়াই প্লাস জেড প্লাস এক্স। তো 2 কে 2 গুণ কে, 2 কে আমি ডাইরেক্ট এখানে 2 কে দিচ্ছি, 2 কে উঠিয়ে এই সাইডে নিয়ে আসছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা কি হবে, এটা প্লাস আছে তো এই সাইডে এসে মাইনাস 2 কে ব্র্যাকেট ওয়াই প্লাস জেড প্লাস এক্স। ওই সাইডে কিছু না মানে কি থাকলো, 0। তাহলে এখান থেকে এর কাছ থেকে আমরা কিছু কমন নিতে পারি, কিছু না মানে 1 কমন নিতে পারি। 1 যদি কমন নিলে কি থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা পড়ে থাকবে -2 কে আর ব্র্যাকেট ওয়াই প্লাস জেড প্লাস এক্স সমান সমান 0। এই বাইরের মিলে একটা, ভেতরের মিলে একটা, তো 1 - 2 কে ইকুয়াল 0। আর একটা কি হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0। তাহলে -2 কে ইকুয়াল, এটা প্লাস আছে, এটা একটা প্লাস আছে, ওই সাইডে গেলে মাইনাস, এই হ্যাঁ একটা ওই সাইডে প্লাস আছে, একটা ওই সাইডে গেলে কি মাইনাস, মাইনাস মাইনাস কাটবে। তো কে ইকুয়াল টু 1, এটা গুণে আছে কোথায় যাবে, ওই সাইডে ভাগে। আর এদিকে এক্স এর মানটা যদি আমরা বের করার চেষ্টা করি, ওয়াই প্লাস জেড ইকুয়াল, এক্সটা প্লাস আছে, এক্সটাকে নিলাম আমরা, যে কোনো একটাকে ওই সাইডে নিতে পারতাম, আমি এক্সটাকে নিলাম মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড সমান সমান কি পেয়ে গেলাম, মাইনাস এক্স। একটা আমাদের -1/2 এটা বের করতে বলা ছিল, যে প্রত্যেকটা অনুপাতের সমান হবে, এটা একটা উত্তর হয়ে গিয়েছে। আর একটা বলা আছে কি -1 সমান হবে, এটাই করি। তো 1 নাম্বার যেটা সমীকরণ ছিল, 1 নাম্বার, অতএব অতএব এদিক করেছি, অতএব এখানে কি ছিল আমাদের, এক্স প্লাস এক্স বাই ওয়াই প্লাস জেড, এটা ছিল আমাদের ওয়াই প্লাস, এখানে এক্সটা টুকে দিচ্ছি, উপরে টুকে দিলাম, আর নিচে কি আছে, ওয়াই প্লাস জেড। ওয়াই প্লাস জেড এর মানে কি আছে, মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স এক্স কাটবে, তো কতবার কাটবে, এটা একবারে কাটবে, মানে মাইনাস, মানে মাইনাস, তো এখানে কি পেয়ে গেলাম, -1 আসলো। আবার দ্বিতীয়টা কি আছে, ওয়াই বাই জেড প্লাস এক্স সমান সমান, ওয়াইটা উপরে টুকে দিলাম, আর এটার মানটা কি আছে আমাদের, ওয়াই প্লাস জেড এর মানটা, ওয়াই প্লাস জেড এর মানটা কি বের করছি, মাইনাস এক্স, এখানে কি হবে মাইনাস এক্স, সরি, এখান থেকে আবার আমরা বের করে নেবো মাইনাস এক্স না, এখান থেকে এক্স এর মানটা একবার বের করলাম, এবার এক্স এর মানটা বের করবো, ওয়াই এর মানটা, এটা এক্স এর মান বের করলাম, আরেকবার যদি ওয়াই এর মানটা বের করি, এটা আমি ওয়াই এর মানটা যদি বের করি, তো ওয়াই সমান সমান, এটা ওই সাইডে যাবে, আমি ওই এক্স প্লাস, আমি ওয়াই এর মানটা না, একবার এক্সটাকে নিয়ে গেলাম, এবারে আমরা কাকে নিয়ে যাচ্ছি, এক্সটাকে নিয়ে গেলাম, এবার কাকে নিয়ে, ওয়াইটাকে নিয়ে যাবো। তাহলে এই সাইডে এক্স প্লাস জেড থাকবে, ওই সাইডে কি যাবে, মাইনাসটা ওয়াই যাবে। আরেকবার আরেকবার আমরা যদি জেডটাকে নিয়ে যাই ওই সাইডে, তাহলে এক্স প্লাস ওয়াই এই সাইডে থাকবে, আর জেডটা প্লাস আছে, ওই সাইডে গিয়ে মাইনাস জেড হবে। তাহলে এখানে জেড জেড প্লাস এক্স এর মানটা, জেড প্লাস এক্স কি বের করছি, মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই হবে, এখানে ওয়াই ওয়াই কাটবে একবারে, তো কত থাকলো আমাদের, -1। আবার এখানে কি আছে, আরেকটা নিবো আমরা, কি এখানে জেড বাই এক্স প্লাস ওয়াই সমান সমান, জেডটা জেডই থাকবে, আর নিচে এক্স প্লাস ওয়াই মানটা কি আছে, এক্স প্লাস ওয়াই মানটা মাইনাস জেড, তাহলে জেড জেড কাটবে, কত থাকবে পরে আমাদের -1 চলে গেল। তারপর আর 2 নম্বরটা করছি। আর 2 নম্বর কোশ্চেন কি আছে, আর 2 নম্বর কোশ্চেন আছে, a square by b plus c equal b square by c plus a আর c square by a plus b equal to 1 হলে আমাদের প্রমাণ করতে বলা আছে, দেখাতে বলা আছে, কি দেখাতে বলা আছে, 1/1 plus a plus 1/1 plus b plus 1/1 plus c equal to 1 আমাদের প্রমাণ করতে বলা আছে। তাহলে এই 1টা যে দেখতে পাচ্ছি সবার জন্য হয়, অতএব আমরা এখানে লিখতে পারি a স্কয়ার বাই b প্লাস c সমান সমান কি 1, এখানে আবার b স্কয়ার বাই c প্লাস a সমান সমান কি 1, আবার c স্কয়ার বাই a প্লাস b ইকুয়াল কত লিখতে পারি 1। কোনাকুনি যদি গুণ করি, নিচে 1 ধরতে পারি, নিচে 1 ধরতে পারি, নিচে 1 ধরতে পারি, তো ক্রস মাল্টিপ্লিকেশন যদি গুণ করতে হবে, একের সাথে a স্কয়ার গুণ করলে কি হবে, a স্কয়ার হবে, আর সমান সমান b প্লাস c এর সাথে 1 গুণ করলে কি হবে, b প্লাস c হবে। আবার একের সাথে বি স্কয়ার যদি গুণ করতে, বি স্কয়ার হবে, সি এর সাথে এটা গুণ করতে কি হবে, সি প্লাস এ হবে। আর একের সাথে সি স্কয়ার গুণ করলে সি স্কয়ার হবে, আর একের সাথে গুণ করলে কি হবে, এ প্লাস বি হবে। এটা আমরা পেয়ে গেলাম। অতএব এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড থেকে করছি আমরা, লেফট হ্যান্ড সাইড থেকে করছি কি আছে, 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি, 1 প্রমাণ করতে বলা আছে। এখানে দেখতে পাচ্ছি এ স্কয়ার মান আছে, কিন্তু আমাদের এ স্কয়ার বলে কিছু নেই,
অতএব এখানে আমরা লিখতে পারি উভয় ক্ষেত্রে a প্লাস বি দ্বারা কি করে পাই, a প্লাস বি দ্বারা গুণ করে পাই, উভয় ক্ষেত্রে a b c দ্বারা গুণ করে পাই। উভয় ক্ষেত্রে a b c দ্বারা গুণ না, উপর নিচে করব, ভাগ করে পাই a প্লাস বি দ্বারা। তাহলে এটা গুণ করছি 1 ইন্টু a বাই এ গুণ করবো, তো এ ছেড়ে দিলাম, প্লাস এ, এটা আমি টুকে দিলাম, 1 এর সাথে এ গুণ করলাম, আবার এটার সাথে এ গুণে টুকলাম, প্লাস 1 এর সাথে এবার কি গুণ করবো, বি গুণ করবো, বি গুণ 1, আর বাই 1 প্লাস বি, আমি বিটাকে গুণে টুকে ছেড়ে দিলাম, প্লাস 1 এর সাথে আবার কি গুণ করবো, 1 এর সাথে গুণ করবো সি বাই 1 প্লাস সি, আর বাইরে করে দেবো আমরা সি। তো এটার সাথে এ গুণলে কি হবে, এ হবে, আর এটা কি হয়ে যাবে, এ প্লাস এ স্কোয়ার, একের সাথে বি গুণলে কি হবে, বি, আর বি প্লাস বি স্কোয়ার, প্লাস একের সাথে সি গুণলে কি হবে, সি, সি প্লাস সি স্কোয়ার। এখন আমাদের এ স্কোয়ার মান আমরা পেয়ে গেছি কি, বি প্লাস সি, তাহলে এ বাই এ প্লাস এ স্কোয়ার মানটা আমরা কি পেয়েছি, বি প্লাস সি, তো বি প্লাস সি প্লাস এখানে বি বাই বি প্লাস বি স্কোয়ার মানটা কি পেয়েছি আমরা, সি প্লাস এ, প্লাস সি বাই সি প্লাস সি স্কোয়ার মানটা কি পেয়েছি, এ প্লাস বি। আমরা যেটাকে ভগ্নাংশের যোগ করি তো লসাগু কি চলে আসবে, সব একই আসবে, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সব প্লাসে, যে প্লাসে এটা কাটবে, তাহলে উপরে কি হবে, শুধু সি, প্লাস এটা সব সমান আছে, কাটবে তো কি হবে, শুধু বি, এটার সাথে এটাকে ভাগ করলে কি হবে, একবার যাবে, সব তো কেটে যাবে, সব প্লাসে আছে, তাহলে বি বসে যাবে, প্লাস এটার সাথে এটা কাটবে তো কি বসে যাবে আমাদের, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সব কেটে যাবে, কেটে কি করতে থাকবে 1। এটা আমাদের প্রমাণ করতে বলা ছিল। প্রমাণিত, বুঝে গেছে অঙ্কগুলো আশা করি।